নমস্কার, মাইথোলজিক্যাল স্টোরিজে আপনাদেরকে স্বাগত জানাই। আজ বলবো মকর সংক্রান্তি ব্যাপারে। মকর সংক্রান্তি, তিল সংক্রান্তি, পৌষ সংক্রান্তি এই তিনটে একই জিনিস। সনাতন ধর্ম অনুযায়ী এই দিনটি খুবই পবিত্র একটি দিন। প্রধানত মকর হচ্ছে একটি রাশির নাম। এই দিনে সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে, এই জন্যই বলা হয় এটাই মকর সংক্রান্তি। এই দিনে ভগবান রামের পূর্বজ ভগীরথের তপস্যায় মা গঙ্গা সন্তুষ্ট হয়ে মর্তে নেমে আসেন এবং কপিল মুনির আশ্রম হয়ে ভগীরথের পিতৃ এবং তার পূর্বপুরুষদের নিয়ে সাগরে পতিত হন। এই জন্যই কপিল মুনির আশ্রমকে কেন্দ্র করে বছরের এই দিনে গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয়। এই দিনে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং মহাভারতের ভীষ্মদেব এই দিনে ইচ্ছা মৃত্যুতে দেহত্যাগ করেছিলেন। এই দিনে মা যশোদা ভগবানকে পুত্র সন্তান রূপে পাওয়ার জন্য তপস্যায় বসেছিলেন। সারা ভারতবর্ষ জুড়ে এই উৎসব পালন করা হয়। উত্তরাখণ্ড ও গুজরাটে উত্তরায়ণ, সাউথ ইন্ডিয়ায় পোঙ্গল, আমাদের পশ্চিমবঙ্গে মকর সংক্রান্তি এবং এই পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় জয়দেবে খুবই বড় করে এই দিন উৎসব পালন করা হয়। উত্তরপ্রদেশে খিচুড়ি, হরিয়ানা এবং হিমাচল প্রদেশে মাগি, এছাড়াও দেশের বাইরে যেরকম বাংলাদেশে পৌষ সংক্রান্তি এবং নেপালে মকর সংক্রান্তি হিসেবে অনুষ্ঠিত হয়। এই দিনটি সনাতন ধর্মের একটি খুবই গুরুত্বপূর্ণ দিন। বলা হয় এই দিনে ভগবান মর্তে নেমে এসে গঙ্গায় স্নান করেন। এই দিনে যেন কোনো গরিব মানুষকে দান করা হয় তো সেই দানটি 100 গুণ পুণ্য লাভ করা যায়, ইত্যাদি ইত্যাদি আমাদের সনাতন ধর্মে প্রচলিত আছে। ঘরের মায়েরা বোনেরা পিঠে করে, পায়েস করে, খিচুড়ি করে এবং বাচ্চারা ঘড়ি ওড়ায়।